আমার সকল প্রিয় ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, কালকে কিন্তু আমরা আমাদের যে নেক্সট ভিডিও যেটা ছিল আমাদের প্রিভিয়াস ভিডিও, সেখানে কিন্তু আমরা জেনেছি যে আমরা আমাদের যে কোয়ালিফিকেশন, আমাদের আইটিআইতে অ্যাডমিশনের জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, কোন কোন গ্রুপের জন্য কি কি কোয়ালিফিকেশন, সেটা সম্পর্কে কিন্তু আমরা ডিটেলসে জেনেছি। তো আজকে আমরা যেটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে গিয়ে আমাদের যে জেলা আছে, তো জেলা ভিত্তিক আমাদের আর কি কতগুলো কলেজ আছে, সরকারি কলেজ, সে সম্পর্কে জানবো। এবং তোমরা যে জেলা থেকে পড়াশোনা করেছো সেই জেলায় যাতে তোমরা চান্স যাতে পাও, এই বছর যাতে তোমরা আইটিআই কলেজে যাতে তোমরা চান্স পাও, তো কিভাবে পাবে সেই সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে জেলা ভিত্তিক কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলবো। তো আজকের যে এই ভিডিওটা হচ্ছে তোমরা যারা কলকাতা জেলা থেকে আছো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু এই ভিডিওটা। এরপরে আমি নেক্সট প্রত্যেকটা ভিডিও আমি ডিটেলসে বলবো, প্রত্যেকটা জেলা অনুযায়ী আমি কিন্তু ডিটেলসে ভিডিও দিয়ে দেবো তোমাদেরকে, প্রত্যেকটা ভাগ ভাগ করে কিন্তু আমি দিয়ে দেবো। এটা কলকাতার জেলার ভিডিও হচ্ছে, এরপরে আমি তোমাদেরকে মালদার দেব, এরপরে আমি কিন্তু এইভাবে প্রত্যেকটাই কিন্তু আমি ধাপে ধাপে প্রত্যেকটার জেলার কিন্তু আমি ভিডিও করে তোমাদেরকে দিয়ে দেব যে কতগুলো সরকারি আইটিআই কলেজ আছে প্রত্যেকটা জেলাতে, এবং কারা কারা কোন জেলাতে অ্যাপ্লাই করলে পরে তোমরা আর কি তোমাদের কলেজ পাওয়ার চান্স একটু বেশি হবে, সে সম্পর্কে কিন্তু আমি তোমাদেরকে ডিটেলসে বলে দেব। তো আজকের ভিডিওটা কলকাতা জেলা থেকে তোমরা যারা যারা আছো তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা হতে যাচ্ছে। তো তোমরা কিন্তু যদি তোমরা সরকারি কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা অবশ্যই শেষ থেকে শেষ পর্যন্ত কিন্তু তোমরা এই যে ভিডিওটা আছে এই ভিডিওটা কিন্তু দেখবে তোমরা, ঠিক আছে? তো দেখো, আমি তোমাদের কলকাতার কিছু কলেজ বলছি, এখানে কিন্তু প্রাইভেট কলেজগুলো দেওয়া আছে। তো প্রাইভেট কলেজগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এবং আমি তোমাদেরকে এখানে কিছু কলেজ সম্পর্কে বলছি যেগুলো আমাদের সরকারি কলেজ, যেগুলোতে তোমাদের খরচা কিন্তু অনেক কম হবে। তো আমি সর্বপ্রথম বলবো সরকারি কলেজ দেখার কথাই কিন্তু আমি তোমাদেরকে প্রত্যেককে কিন্তু আমি প্রথমে কিন্তু বলবো, ঠিক আছে? তো দেখো, এই সরকারি কলেজ তোমাদের শুরু হচ্ছে এখান থেকে কলকাতা ডিস্ট্রিক্টের। দেখতে পাচ্ছ এখানে কি আছে, প্রথম কলেজ আছে আমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট। তার আগে বলে দেই এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমি বলছি, তার আগে বলে দিই যে কারা কারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, যাতে তোমরা আর কি সিলেকশন পাও, যাতে তোমরা একটা সিট যাতে তোমরা একটা যাতে আইটিআইতে পাও। দেখো, সর্বপ্রথম বলে দিই, তোমরা যারা কলকাতা ডিস্ট্রিক্ট থেকে পড়াশোনা করেছো, তোমার বাড়ি সেটা তোমার যেখানেই হোক না কেন, তোমার বাড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর হোক বা তোমার বাড়ি হাওড়া হোক, সেটা দেখার কোনো দরকার নেই। তুমি যদি কলকাতার কোনো যদি স্কুল থেকে পড়াশোনা করে থাকো, মাধ্যমিক যদি দিয়ে থাকো কলকাতার কোনো স্কুল থেকে, তাহলে তুমি কিন্তু কলকাতার যে কলেজগুলো আছে, কলকাতার যে আইটিআই কলেজগুলো আছে, সরকারি আইটিআই কলেজগুলো, সেখানে কিন্তু তুমি কী পাচ্ছ, সেখানে কিন্তু তুমি ডিস্ট্রিক্ট কোটা যে আছে 50%, সেই 50%-এ কিন্তু তুমি ছাড়টা পারছো। ওকে, তো তার জন্য আমি বলবো, তুমি যদি কলকাতার কোনো স্কুল থেকে মাধ্যমিক দিয়ে থাকো, তাহলে সর্বপ্রথম কিন্তু তুমি কলকাতার যে কলেজগুলো আছে এই কলেজগুলো কিন্তু তুমি প্রথমে চুজ করো, তাহলে কিন্তু তোমার যে সিট পাওয়ার যে চান্স সরকারি মতে সেটা কিন্তু অনেক কিন্তু বেশি হবে, ঠিক আছে? তো দেখো, কলকাতার প্রথম কলেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট। এর ক্ষেত্রে কি কি ট্রেড আছে দেখো, ড্রাফটসম্যান মেকানিক্যাল, ড্রাফটসম্যান সিভিল, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, তারপর ফিটার আছে, তারপরে ইনস্ট্রুমেন্ট মেকানিক আছে, তারপর মেশিনিস্ট আছে গ্রাইন্ডার, তারপরে মেশিনিস্ট আছে, তারপরে আছে মেকানিক মোটর ভেহিকেল আছে, তারপর মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আছে, তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন। এই যে আমি যেগুলো বলছি এগুলো প্রত্যেকটাই কিন্তু এক একটা ট্রেড, কতগুলো ট্রেড আছে এই কলেজের মধ্যে তোমরা সেটা দেখতেই পাচ্ছ এখানে। আর এটা যে স্থান সেটা হচ্ছে গিয়ে গড়িয়াহাট রোড, কলকাতা, এখানে ডিটেলসে দেওয়া আছে, এটা তোমরা দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে? এখানে আরও অনেক ট্রেড আছে তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে দেখো, এখানে এই ট্রেডগুলো সম্পর্কে বললে অনেক সময় লেগে যাবে, জাস্ট তোমরা নিজেরাও এখানে কিন্তু দেখতে পাচ্ছ স্ক্রিনে, তো তোমরা কিন্তু দেখে নাও তোমরা কোন ট্রেডটা নিয়ে তোমরা পড়াশোনা করতে চাও, সেটা নিয়ে কিন্তু তোমরা এই কলেজটাতে কিন্তু তোমরা পড়তে পারছো। আশা করি আমি বোঝাতে পারলাম। তাহলে কি হচ্ছে, তোমাদের সিট পাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে যদি তোমরা এই
কলকাতা যে ডিস্ট্রিক্ট আছে এই ডিস্ট্রিক্ট থেকে যদি তোমরা পড়াশোনা করে থাকো, মানে মাধ্যমিক যদি দিয়ে থাকো কোনো স্কুল থেকে কলকাতার, তাহলে কিন্তু তুমি এই যে কলকাতার মধ্যে যে যতগুলো আর কি আইটিআই কলেজ আছে সেগুলোতে তুমি প্রথমে কিন্তু চুজ করবে চয়েস ফিলিংয়ের সময়, তাহলে কিন্তু তোমার কলেজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। এটা হয়ে গেল। তো আশা করি বোঝাতে পারলাম এটা প্রথমে কি ছিল। আর কলেজগুলো সম্পর্কে বলে দিচ্ছি, কলকাতার মধ্যে কতগুলো গভর্নমেন্ট কলেজ আছে। তো প্রথমে হচ্ছে কি আমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, তারপরে আছে আমাদের কলকাতা, আর কলকাতার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর উমেন্স কলকাতা। ওকে, এক্ষেত্রে আমাদের কি কি এখানে ট্রেড আছে, ট্রেডগুলো দেখো, ইলেকট্রনিক্স আছে, মেকানিক আছে, তারপরে মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশন আছে, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট আছে, তারপরে আছে আমাদের মানে যেটাকে আমরা সংক্ষেপে কপা বলে থাকি সেটা আছে, তারপরে বেসিক কসমেটোলজি আছে, আরও কিছু এখানে ট্রেড আছে, সেগুলো সম্পর্কে তোমরা একটু নিজেরাই দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। তো যাই হোক, আমি আর কিছু বলছি না। তারপরে কি আছে, তারপর আমাদের এই কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে আমাদের গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড যারা আছে তাদের জন্য এখানে আছে। এখানে দেখতে পাচ্ছ, এখানে এটাও একটা গভর্নমেন্ট কলেজ, এখানে তোমরা এই সকল ট্রেড নিয়ে কিন্তু পড়তে পারছো। এটার যে স্থানটা আমাদের দেখতে পাচ্ছ এখানে এস.এন. ব্যানার্জি রোড, কলকাতা। তারপরে দেখো, তারপরে কি আছে, তারপরে দেখো তারাও একটু, তারপরে দেখো আমাদের কলকাতার মধ্যে আছে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জ। এই যে টালিগঞ্জ আছে, আমি একটা কথা বলে দিই, এই যে টালিগঞ্জের যেটা তোমরা দেখতে পাচ্ছ এই যে কলেজটা আছে, এই কলেজটার ক্ষেত্রে কিন্তু তোমরা কোনো রকমের কোনো কিন্তু রিজার্ভেশন পাবে না। ওই যে 50% কোটাটা আছে, ওই 50% কোটাটা কিন্তু তোমরা এখানে কেউ পাবে না। কারণ এটা কিন্তু সবার জন্য আর কি ছাড় আছে, ওপেন এটা আর কি। তুমি তোমার বাড়ি সেটা তুমি যেখানেই হয়ে থাক না কেন, তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং এখানে কারোর জন্য কিন্তু কোনো রকমের সিট কিন্তু এখানে রিজার্ভেশন থাকছে না। 50% ডিস্ট্রিক্ট কোটা যে সিটটা আছে সেই সিটটা কিন্তু এখানে তোমাদের রিজার্ভেশন থাকছে না। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবং এখানে দেখো কি কি ট্রেড আছে, এখানে ট্রেড আছে ড্রাগসম্যান, মেকানিক্যাল, এখানে অনেক ট্রেড আছে। আমি মেন যেগুলো ট্রেড সেগুলো একটু বলে দিচ্ছি। ইলেকট্রিশিয়ান, যদিও প্রত্যেকটা ট্রেডই মেন, বাট যেগুলোতে আর কি একটু সবাই ভর্তি হওয়ার প্রবণতা একটু বেশি থাকে সেগুলো হচ্ছে ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, তারপরে তোমাদের ইলেকট্রনিক্স সিস্টেম মেনটেনেন্স, তারপর মেশিনিস্ট গ্রাইন্ডার, এই যে সকল ট্রেডগুলো আছে এগুলো কিন্তু অনেক কিন্তু ট্রেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ তোমরা স্ক্রিনের সামনে। তো এই যে সকল ট্রেড আছে এই সকল ট্রেড নিয়ে কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে। এই যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জ আছে, এখানে কিন্তু এর যে অ্যাড্রেস দেখতে পাচ্ছ, চান্দি ঘোষ রোড কলকাতা। এখানে কিন্তু ডিটেলসে দেওয়া আছে, পিন নাম্বার দেওয়া আছে। আশা করি আমি বোঝাতে পারলাম। তো এই যে কয়েকটা আমি কলেজ সম্পর্কে বললাম, এগুলো হচ্ছে কি আমাদের কলকাতার মধ্যে কিন্তু সরকারি কলেজ। তো তোমরা কিন্তু এই কলেজগুলোতে কিন্তু পড়তে পারো, যারা তোমরা কলকাতা থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো কলকাতার কোনো কলেজ থেকে, স্কুল থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট কোটাটা আছে সেই ডিস্ট্রিক্ট কোটা কিন্তু তোমরা এখানে পাচ্ছ। ঠিক আছে, দেখো তোমাদেরকে আরেকটা কথা আমি বলিনি, এটা যে তোমরা দেখতে পাচ্ছ যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, এই যে কলেজটা দেখছো, এখানে কিন্তু তোমরা কিন্তু যারা কলকাতা থেকে আছো, কলকাতার কোনো স্কুল থেকে তোমরা মাধ্যমিক দিয়েছো, তোমরা কিন্তু এই যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট দেখছো, এখানে কিন্তু তোমরা কোনো রকমের কোনো কিন্তু ডিস্ট্রিক্ট কোটা কিন্তু এখানে পাবে না। মানে ডিস্ট্রিক্ট কোটা যে 50% আছে সেই কোটাটা কিন্তু তোমরা এই কলেজেও পাচ্ছ না। মানে কলকাতার মধ্যে যদি আমরা দেখি, কলকাতার মধ্যে বেশিরভাগ কলেজে কিন্তু তোমরা এই যে ডিস্ট্রিক্ট কোটাটা আছে এই ডিস্ট্রিক্ট কোটাটা কিন্তু থাকছে না। যেমন আমি তোমাদেরকে ডিস্ট্রিক্ট কোটা কোন কোন কলেজে থাকছে না কলকাতার মধ্যে সেগুলো সম্পর্কে একটু বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনবে। কিন্তু যদি তোমাদের নাম্বার বেশি থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে কিন্তু চান্স পাবে নাম্বারের ভিত্তিতে। তাছাড়া কিন্তু কোনো রকমের এখানে ডিস্ট্রিক্ট কোটা থাকছে না। দেখো কলকাতার মধ্যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট গড়িয়াহাট, এই কলেজে কোনো রকমের ডিস্ট্রিক্ট কোটা নেই, তোমাদের যে ডিস্ট্রিক্ট। তারপরে দেখো, তারপরে আছে ওমেন্স আইটিআই, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট ফর ওমেন্স, তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে কলেজটা দেখছো, এই কলেজে কিন্তু তোমাদের কোনো রকমের কিন্তু কোনো রিজার্ভেশন নেই, বলতে তোমাদের ডিস্ট্রিক্ট কোটার যে রিজার্ভেশন সেই রিজার্ভেশন কিন্তু এই কলেজে তোমরা পাচ্ছ না। এছাড়াও আরও কিছু কলেজ আছে, সেই কলেজগুলো সম্পর্কে আমি বলছি। দেখো আরেকটা কলেজ আছে আমাদের, কোন কলেজ, এই যে টালিগঞ্জের দেখতে পাচ্ছ, এই যে
লেখা আছে এখানে, তোমরা ভালো করেই জানো টালিগঞ্জের কলেজটি সম্পর্কে, যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট টালিগঞ্জ, এই কলেজের ক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো রকমের রিজার্ভেশন থাকছে না। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। যে ডিস্ট্রিক্ট কোটার যে সিট আছে 50%, সেই সিট কিন্তু তোমরা এই সকল কলেজে পাচ্ছ না। আশা করি আমি বোঝাতে পারলাম। যারা তোমরা কলকাতা থেকে আছো, কলকাতা ডিস্ট্রিক্ট থেকে আছো, ঠিক আছে, জাস্ট এইটুকু জানার জন্য, যাতে তোমাদের আর কি আমি একটু হেল্প করতে পারি, তার জন্য কিন্তু ভিডিওটা তৈরি করলাম। আশা রাখি তোমরা যারা কলকাতা থেকে আছো, কলকাতার স্টুডেন্ট আছো, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। থ্যাংক ইউ। এরপরে যে আমাদের নেক্সট যে আমাদের ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্ট হবে আমাদের গিয়ে মালদা ডিস্ট্রিক্ট সম্পর্কে জানবো, এবং এভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সম্পর্কে আমরা জেলাভিত্তিক জানবো কিন্তু, যে কতগুলো আইটিআই কলেজ আছে এবং কোথায় কী রকমের কোয়ালিফিকেশন লাগবে, কারা অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটা কিছু কিন্তু আমরা জানবো। ঠিক আছে, থ্যাংক ইউ।